আজকে তোমাদের সাথে ভীষণই টেস্টি এবং হেলদি একটা হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করছি, যেটা আমার ভীষণই ফেভারিট। আর এই হোয়াইট সস পাস্তাটা বাড়িতে এত সহজেই তৈরি হয়ে যায় যে তোমরা খেয়ে এটা বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে, কারণ এর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর এই পাস্তাটাকে আজকে আমি বানাবো একটু হেলদি ভাবে, তার জন্য ইউজ করছি টিসানোর 100% ডিউরাম হুইট পাস্তা। যে পাস্তাটা তৈরি করা হয়েছে সেমোলিনা মানে সুজি দিয়ে, তাই আমরা মার্কেটে পাওয়া ময়দার পাস্তাটাকে অ্যাভয়েড করে গিল্ট ফ্রি পাস্তাটাকে কিন্তু এনজয় করতে পারি। আর টিসানোর এই পাস্তাটার মধ্যে কিন্তু কোনো রকমের আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার্স আর প্রিজারভেটিভস অ্যাড করা নেই, তাই এটা কতটা হেলদি তোমরা বুঝতেই পারছো। তো প্রথমেই পাস্তাটাকে আমি বয়েল করব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি জলটাকে গরম করে নেব, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু তেল। তারপর জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেবো। আর পাস্তা বয়েল করার একটা ভালো মেথড হচ্ছে জলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব, তারপর জলের মধ্যে অল্প একটু নুন আর একটু তেল অ্যাড করব, তারপর পাস্তাগুলোকে অ্যাড করব। ব্যাস, তাহলেই পাস্তা খুব সুন্দরভাবে কিন্তু বয়েল হয়ে যাবে। তো এখানে আমার পাস্তা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে, এবার এগুলোকে জল থেকে তুলে নেব। তো আমার পাস্তা তো বয়েল হয়ে গেছে, এবার চলো পাস্তাটা ঝটপট বানিয়ে ফেলি। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটার, এর মধ্যে অ্যাড করব অল্প একটু তেল। এটা হাফ হাফ অ্যাড করছি, তোমরা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারো। তারপর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, রসুনটাকে হালকা একটু ভাজতে দেবো। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে টুকরো করা পেঁয়াজ দিয়ে দেবো টুকরো করে রাখা ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার, টুকরো করে রাখা ব্রোকলি, মানে পছন্দ মতো শীতের যে কোনো সবজি তোমরা এটাকে অ্যাড করতে পারবে, তাহলেই এই পাস্তাটা কিন্তু ভীষণই টেস্টি হবে। এবার সবজিগুলোকে সতে করে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি একটু বয়েলড সুইট কর্ন, যেটা আমার ভীষণই ভালো লাগে পাস্তার মধ্যে। তো ভালোভাবে সবজিগুলোকে সতে করে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না, সবজিগুলোর মধ্যে একটু ক্রাঞ্চটা যেন বজায় থাকে। তারপর এর মধ্যে অ্যাড করছি একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু অরিগানো, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক, আর দিয়ে দেবো বয়েল করে রাখা পাস্তাটা। এবার এই সমস্ত ভেজিটেবলস আর মশলার সাথে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের সবকিছুর সাথে পাস্তাটাকে ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এই হোয়াইট সস পাস্তার প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হলো। এবার এইটাকে সাইডে রেখে দিচ্ছি। চলো এবার বানাই হোয়াইট সস। তার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি একটু বাটার। বাটারের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ময়দা। ময়দাটাকে ভালো করে বাটারের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো। এবার এই ময়দা আর বাটারের মধ্যে অ্যাড করে দেব 1 কাপের মতো দুধ। দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু অরিগানো, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। তারপর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই হোয়াইট সস কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। শুধু এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটার মতো মজরেলা চিজ। এখানে মজরেলা চিজের পরিবর্তে তোমরা স্লাইস চিজও ইউজ করতে পারবে। তারপর আবারও মিশিয়ে নিলে আমাদের হোয়াইট সস একদম রেডি। এবার এই সসের মধ্যে অ্যাড করে দেবো আমরা আগে থেকে বানানো পাস্তাটা। তারপরে এই হোয়াইট সসের সাথে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। চলো এবার পাস্তাটাকে সার্ভ করে নিই। তো এই চিজি ক্রিমি হোয়াইট সস পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই পাস্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, একদম রেস্টুরেন্ট স্টাইল লাগবে। আর এই পাস্তার ওপর থেকে দিয়ে দিয়েছি কিছু ব্ল্যাক অলিভস, ব্যাস রেডি। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।